গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ঘরকন্যার নতুন একটি ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক শুভেচ্ছা। দুদিন তোমাদের ভিডিও দিতে পারিনি, তার জন্য ভেরি ভেরি সরি। আর কারণ ভিডিও শ্যুট করে রেখেছিলাম, বাট আমার না ভিডিও পোস্ট করা হয়ে ওঠেনি, মানে এডিটিং করার টাইম পর্যন্ত আমি পাইনি। মানে সেই গত শনিবার থেকে আমি খুব ব্যস্ত হয়ে গেছিলাম, কারণ বাজার ঘাট করা, কারণ রোববার দিন ছিল হচ্ছে যেহেতু সরস্বতী পুজো, ঠাকুরের বাজার ঘাট করা। দেখো, আমি বাড়িতে বেসিক্যালি পুজো করি না, কিন্তু তবুও ঠাকুর তো রয়েছে ঘরে, ঠাকুরকে তো একটু দিতে মন চায়। প্রত্যেক বছর আমার সরস্বতী পুজোটা কাটে একটু অন্যরকম, তবে এই বছর আমার সরস্বতী পুজোটা একটু অন্যরকম কাটছে। অবশ্যই সেই সমস্ত গল্প তোমাদের সাথে শেয়ার করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে কিন্তু ফলো করে দিও, আর পাশে থেকো চ্যানেলের লাইক কমেন্ট করে। আর অবশ্যই যারা ইউটিউব থেকে দেখছো তারাও কিন্তু একটা করে লাইক আর কমেন্ট করে পাশে থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এখন হচ্ছে সকালবেলা, এখন বাজে ঘড়িতে 7টা। তোমরা জানো এখন মোটামুটি সকালই আমরা ঘুম থেকে উঠি, ওই অভ্যেসটা রয়ে গেছে। তাই সকাল ঘুম থেকে উঠে ফার্স্টে কিন্তু আগে বাড়িটা ঝাড় দিয়ে নিচ্ছি। পুজো ঘণ্টার দিন একটু পরিষ্কার না থাকলে নয়। আজকে যে ঘর ঝাড়টা আমিই দিয়ে নিচ্ছি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে। ওদিকে মেয়ে আর বর দুজনেই কিন্তু ঘুমাচ্ছে। তো তোমাদের যেটা বলছিলাম, শনিবার দিন কিন্তু বাজারঘাট করতে গেছিলাম, প্রচুর বাজার করেছি, মেয়ের জন্য ড্রেস কিনেছি, সেগুলো তো তোমরা ব্লগে দেখেছো। ফল টল কিনেছি, তাছাড়াও ঘরে কিছু সবজি বাজারের প্রয়োজন ছিল, সেগুলো কেনাকাটা করেছি, সেগুলো তোমরা ব্লগে দেখেছো। আর এখন আমি কিন্তু বাসনটাও মেজে নিচ্ছি। দেখো, বাসি সমস্ত কাজবাজগুলো সেরে তারপরে কিন্তু আমি এখানে করছি হচ্ছে রুটি। তারপরে রুটি করে নেব, সকালবেলা রুটি, আর হচ্ছে টিফিনের জন্য করে নেব হচ্ছে ওই মিষ্টি ছিল ঘরে, সেই মিষ্টি। তো এটা রবিবার দিনের ব্লগ, দুদিন ধরে ব্লগ শ্যুট করে আজকে তোমাদের কাছে ব্লগটা পোস্ট করছি, কারণ ওই যে বললাম আমি এডিট করার একদম টাইম পাইনি। আগে আমাদের সময় সরস্বতী পুজোটা থাকতো একটা অন্যরকম, মানে সকাল হলেই দেখতাম সব ছেলেরা পাড়ার ঘুড়ি ওড়ানোতে ব্যস্ত থাকতো, তারপরে অঞ্জলির পালা চলতো, তারপরে প্রসাদ বিতরণের পালা চলতো। এটা আমার বিয়ের আগের লাইফের কথা বলছি, বিয়ের পরের লাইফটাতে অন্যরকম হয়ে গেছিলো। তারপরে স্কুল যেতাম, স্কুল থেকে বন্ধুদের সাথে ঘুরতাম, এই স্কুল ওই স্কুল, প্রসাদ খেতাম স্কুলে, সমস্ত কত আনন্দই না ছিল। তবে এখন না মানুষের মনে দেখেছি সেই আনন্দটা নেই। ওই ঘুড়ি ওড়াবো, না আছে ছেলেদের মনে, না আছে মেয়েদের মনে। এরা এখন ঘুরতে যায়, খায় দায়, ব্যাস ওরতেই এদের হয়ে যায়। সমস্ত কাজবাজ সেরে আমি কিন্তু এখন ঠাকুরটা দিয়ে নিচ্ছি। আর আজকে বরকে বলেছি তুমি ঠাকুর দেবে না, ঠাকুর আমি দেবো, কারণ আমি ফুল টুল অনেক কিছু নিয়ে এসেছি, ঠাকুর সুন্দর করে সাজিয়ে দেবো। আর নিচটা একটুখানি পরিষ্কার করে আজকে মুছে নিচ্ছি। আজকে অনেক দিন ধরে এই নিচগুলো পরিষ্কার করা হয় না, হালকা একটু ধুলো পড়েছে, তাই একটু পরিষ্কার করে নিলাম। এটা বলতে পারো রেগুলার ওয়াইজের পরিষ্কার, সপ্তাহে একদিন আমি এরকম ধরনের সিংহাসনটা কিন্তু পরিষ্কার করে নিই। তো ঠাকুরটা দেওয়ার পরে দেখো সিংহাসনটা কত সুন্দর লাগছে, সুন্দর করে ঠাকুর সাজিয়ে ফুল দিয়ে আজকে আমি পুজো করেছি। বাড়িতে সরস্বতী পুজো না করলেও আমাদের পাড়ায় কিন্তু, মানে আমার বাপের বাড়ির পাড়ায় প্রত্যেক বছরই পুজো হয়। মেয়ে সেখানেই হাতে করে দিয়েছিল, মেয়ে সেখানেই অঞ্জলি দিয়েছিল, কিন্তু এই বছর কোনো একটা কারণে হবে না। ঠাকুর দিয়ে আমি চলে গেছিলাম আমাদের বাড়িতে, গিয়ে পনির, ফ্রাইড রাইস, আলুর দম সমস্ত কিছু দিয়ে এসেছি। আর নিচে দিয়েছি শাশুড়ি মা আর হচ্ছে আমার জায়ের মেয়েকে। তো আমরা দিয়ে আস্তে আস্তেই মেয়ে চলে এসছে ওদিকে অঞ্জলি দিয়ে, কারণ অঞ্জলি এবছর পড়েছিল হচ্ছে পুজোর লগ্ন 12টার পর। কেউ বলছে 12টা 8, কেউ বলছে 12টা 35, কেউ বলছে 12টা 10-এ। তো এইভাবে দোনমনো করতে করতে ঠাকুরমশাই ও কিন্তু পাশের পাড়াতে পুজো দিয়েছে, মানে পাশের পাড়ায় অঞ্জলি দিয়েছে। তো সেখানে ঠাকুরমশাই 12:30-1টার সময় পুজোতে বসেছে। আর ওকে রেডি করিয়ে দিয়ে তারপরে কিন্তু আমরা গেছিলাম আমি আমার বাপের বাড়িতে। ফিরে আস্তে ওর খুব খিদে পেয়ে গেছে, তাই খেয়েও নিয়েছিলাম, ড্রেস আর ছাড়িনি। আর বিকেলবেলা একটু স্ন্যাক্স ভেজে নিচ্ছি, যে ভেজিটেবিল চপগুলো ছিল, তো সন্ধেবেলা এই চপগুলো ভেজে খেলাম আমরা সব স্ন্যাক্স আইটেমগুলো। এই দেখো আজকে আমরা ঠাকুর দেখতে এসেছি। এই আমার দিদি আছে, আমি আছি,
রবিবার সারা বিকেলটা ঘরেই ছিলাম। 7:30টার সময় ঘুম থেকে উঠেছি, আর কোথায় যাব বলো। যাই হোক, কোথাও আর বেরোইনি, একটু রেস্টই নিয়েছি বাড়িতে সেদিন। আর পরের দিন সোমবার দিনকে আমরা কিন্তু বেরিয়ে গেছি ঠাকুর দেখতে। আমি জায়ের মেয়েকে সঙ্গে নিয়েছি, আর আমার মেয়ে আর বর। প্রথমেই চলে এসেছি টালাপত্তয়, যেখানে তোমরা জানো ফেমাস দুর্গাপুজো হয়। আর সেই টালাপত্তয় এই বছর মানে এত সুন্দর সরস্বতী পুজো করেছিল, প্রচুর মানুষের ভিড়, প্রচুর মানুষের আনাগোনা তোমরা দেখতেই পাচ্ছ। ফেসবুকে স্ক্রল করতে করতে একটা সময় আমি দেখেছিলাম দুদিন আগেও, যে একটা ভদ্রমহিলা মানে ভিডিও করেছে যে টালাপত্তয় নাকি ঢুকতে দেওয়া হচ্ছে না। একদম ফালতু কথা। আমরা তো দিব্যি ঢুকলাম, দেখো সবাই মিলে সুন্দর সেজে গুজে প্রচুর মানুষ ঢুকছে, আমরাও সাথে ঢুকছি। টালাপত্তয়ের গেটগুলো এত সুন্দর করেছে, এপাশে সেলফি তোলার জায়গা, ওদিকে সেলফি তোলার জায়গা, মানে খুব সুন্দর। মানে টালাপত্তয় এরিয়াটা এত দারুণ, এটা আমরা দুর্গাপুজোতে এসেই বুঝেছিলাম। দারুণ সুন্দর করে সাজিয়েছিল, আর মানুষের প্রচুর ভিড় দেখো। এই যে আমি হেঁটে চলছি, তোমরা জাস্ট দেখো, আমি আর এখানে কোনো ভয়েস ওভার দেবো না, জাস্ট তোমরা দেখতে থাকো পুরো মণ্ডপটা। কি প্রতিমা কেমন দেখলে? দারুণ না? সত্যি আমাদের ভীষণ মন কেড়ে গেছে। আমাদের আরও একটা জায়গায় যাওয়ার কথা ছিল, সেটা হচ্ছে জোকা, কিন্তু সময়ের অভাবে আমরা যেতে পারিনি। তো এখন ঠাকুর দেখে একটু চা খেয়ে নিয়েছি, চাটা খেয়ে তারপরে বেরোবো হচ্ছে বইমেলার উদ্দেশ্যে। আর কথা বলতে বলতে দেখো বইমেলা প্রাঙ্গণে আমরা চলে এসেছি। ফার্স্ট টাইম আমি আমার বর মেয়েকে নিয়ে এলাম, আর আমার জায়ের মেয়েও বলছে আর কাকা আমিও ফার্স্ট টাইমই এলাম বইমেলাতে। তোমরা যারা মেট্রো করে আসবে তাদেরকে বলে রাখি, তোমরা করুণাময়ীতে নামবে। আমরা পার্সোনাল গাড়ি নিয়ে গেছিলাম। ওই করুণাময়ী মেট্রো স্টেশন থেকে নামলেই একদম তার অপোজিটে হচ্ছে বইমেলাটা, ঠিক আছে? তো খুব সুন্দর, মেলায় এত মানুষের আগমন। আর তোমাদের সুবিধার্থে বলে রাখি, মোটামুটি ওই 11টা থেকে স্টার্টিং হয়, 11টা থেকে কিন্তু 8টা পর্যন্ত। 8টার পরে কিন্তু আর ভেতরে কাউকে প্রবেশ করতে দেয় না, তবে ভেতরে যারা থাকে তারা ওই আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে আসে। এখানে আর নানান ধরনের কালচারাল প্রোগ্রাম হয়। তাছাড়াও কিন্তু ভীষণ সুন্দর সুন্দর খাবারের দোকান রয়েছে প্রচুর, তবে এখানে কিন্তু প্রচুর দাম খাবারের। তোমরা একটু দেখে ভালো জায়গা থেকে নেবে। যদি তোমরা আমি যেমন একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছি, সেটা তোমাদের দেখাবো। আর এখানে কিন্তু মানে চারিদিকটা এত সুন্দর সাজিয়েছে না বলে নয়। বিশেষ করে এই ওয়েস্ট বেঙ্গল পুলিশের এই যে এই জায়গাটা প্রচুর, মানে এরা একটা এক্সিবিশন টাইপের মতো দেখাচ্ছে, যে এখানে কিভাবে তোমার মানে রাস্তা যাওয়া যায়, তাছাড়া কিভাবে তোমার মানে আর কি এই যে পিস্তলগুলো সাজিয়ে রেখেছে, এই বন্দুকগুলো সাজিয়ে রেখেছে, এগুলো শো করছে এক্সিবিশন। কোনটা কি বন্দুক কী কাজে লাগে কেউ জিজ্ঞেস করলে হেল্প করে দিচ্ছে, মানে ভীষণ সুন্দর। আমাদের তো প্রচণ্ড ভালো লেগেছে। আর প্রচুর স্টল এসছে, প্রচুর মানে বইয়ের স্টল আর কি। প্রচুর পাবলিশাররা এখানে মানে আর কি স্টল দিয়েছে, ছোট থেকে বড় শুরু করে প্রচুর পাবলিশারদের দোকান রয়েছে। আর ভীষণ ভালো লেগেছে সত্যি কথা। নেক্সট ইয়ার যদি
সত্যি ভগবান না করুক যদি ভালো থাকি তাহলে অবশ্যই আরও একবার যাব। সেটা গাড়িতে যাই বা মেট্রো করে যাই সেটা তোমরা দেখতেই পাবে। আর এখানে দেখো এই যে মেশিনটা, এটা কানাডা থেকে এসে, এটা মানে বোম ডিসপোজার একটা মেশিন। আর ওটার দাম প্রায় 1.5 কোটি টাকা মতো। সেটাই আর কি একটা বাচ্চা ছেলে জিজ্ঞেস করেছিল, তখন বলছিল, আমরাও শুনছিলাম। তো দেখো এখানে চারিদিকে ফুলে ফুলে সাজানো, খুব সুন্দর লাগছে মেলাটা। মোট 6টা গেট মেলাতে। আমরা 6 নম্বর দিয়ে ঢুকেছিলাম আর 4 নম্বর দিয়ে বেরিয়েছিলাম। 2 নম্বর, 3 নম্বর আর 1 নম্বরটা আমাদের আর দেখা হয়নি, কারণ ওদিকটা আর যাইনি। ওদিকে তেমন কোনো ছিল না, কারণ ওই দিকটা না ম্যাক্সিমামই সব পাবলিশারদের। তবু আমাদের যাওয়া হয়নি, কারণ ফাঁকা হয়ে যাচ্ছিলো মেলা, আমাদেরকে বেরোতে হবে দেখে আমরা যেতে পারিনি। তো চলো আমাদের সঙ্গে তোমরা একটু মেলাটা দেখে নাও। দেখে হাট এলাইচি। 6 নম্বর গেটের লাস্টের দিকে হচ্ছে সমস্ত মানে খাবারের স্টলগুলো, আর সামনের দিকেও তোমরা পাবে কম বেশি। আমরা বাবুর্চি থেকে এই কম্বো অফারটা নিয়েছিলাম। আর মেয়েতে একটা রোল চেয়েছিল ফার্স্টে, সেটা আর ওদেরকে দেখালাম না, মুখেই বলে দিলাম। তারপর আমি শুনিনি, তুমি কখন বললে সেগুলো? স্টল দেখে তারপরে কিন্তু মেলা প্রাঙ্গণে এখানেই শেষ করলাম। আর এখানে দেখো ছোট বড় প্রচুর পাবলিশার, মানে তোমরা যদি সকালবেলা আসো মিনিমাম 12টার সময় যদি ঢোকো, তোমরা দেখে শেষ করতে পারবে না, এত বড় মেলা। আর ভীষণ একটা ভালো অভিজ্ঞতা হলো আমাদের, খুবই ভালো একটা অভিজ্ঞতা। আর এখানে দাঁড়িয়ে অনেকে ফটো তুলছে, আমার মেয়েও এখানে দাঁড়িয়ে দেখো ফটো তুলেছে। আর নানান রকম বিভিন্ন পোজ দিয়ে দিয়ে ফটো তুলছে, কি বলবো, দেখো হয়ে গেছে। যাই হোক, তো ভীষণই ভালো লেগেছে। অনেক বড় পাবলিশার, আবার যদি নেক্সট টাইম ভালো থাকি তাহলে নিশ্চয়ই আসবো। এসবিআই পুরো নাইনি, আর এটা মেইন স্টেডিয়াম এইটা হয়ে যাবে না, যাতে মানে তাদেরও খুব ভালো লাগে আর খুব আনন্দও পায়। তার মানে ওই জায়গাটা দেখো কেমন অসভ্য, তুমি দেখো ওর রাস্তার মধ্যে অন্য টাকা জায়গা, এত সুন্দর একটা জায়গা, ভাষায় প্রকাশ করার মতো। যারা বইপ্রেমী মানুষ তাদের তো আরোই ভালো লাগবে।
তবে সত্যি কথা বলতে মানে দেখো বই যদি বইয়ের কাউন্টারে ঢুকে যদি 10 জন ভিড় করে তাহলে হয়তো খেয়েছে কিনা সেটা সন্দেহ, কিন্তু খাবার দোকানে প্রচুর ভিড়। এখানেও আমি একটু দেখো করে নিলাম। যাই হোক, দুটো দিন আমাদের খুব ভালো কাটলো, ভীষণই মোটামুটি দেখো ভালো বলতে কি বোঝো, বাট আমার কাছে ভালো সুস্থ থাকা, সবল থাকা এটাই হচ্ছে আমার কাছে খুবই ভালো। পরিবারের সবাই এটাই হচ্ছে আমার কাছে খুব ভালো। এখানে দাঁড়িয়ে মেয়ে আর মেয়ের বাবা একটু ফটোশ্যুট করে নিয়েছে দুজনে। তারপরে কিন্তু আমরা এই যে মানে গেটটা, এই গেটটা থেকে কিন্তু আমরা ওপারটা চলে গেছিলাম, কারণ আমাদের গাড়িটা নিয়ে, তো ওই জন্য আমরা কিন্তু ওপারে চলে গেছিলাম এই গেটটা দিয়ে। আমরা আর ওদিক যাইনি, মানে ওদিকে আরও গেট রয়েছে 4 নম্বর, এটা ছিল যে 5 নম্বর গেট, ওদিকে আরও ছিল হচ্ছে 4 নম্বর গেট, 3 নম্বর গেট। এই যে বললাম সময়ের মেলায় ঢুকতে ঢুকতে 7:15 বেজে গেছে, এত বড় মেলা। ওই তাই এখন আর দাঁড়াবো না, এবার গাড়িতে উঠে গেছি। গাড়িতে উঠে আমরা তো বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো আজকে পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না, পাশে থেকো। আর তো চলো, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ